প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে সুজি আর ময়দা দিয়ে তৈরি অসম্ভব মজার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তার আইটেমটি এতটাই মজার হয় যে একবার বাসায় তৈরি করলে কিন্তু পুরো পরিবার মন জয় করে নিতে পারবেন। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক, এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত। পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা। এখানে কিন্তু অবশ্যই ময়দা ব্যবহার করতে হবে, আটা ব্যবহার করা যাবে না। এরপর ব্যবহার করব 1/2 কাপ পরিমাণ সুজি। এরপর ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার ফলে কিন্তু এই পিঠা খেতে অনেক বেশি মজার হয়, চেষ্টা করবেন এখানে গুঁড়া দুধ ব্যবহার করতে। এরপর ব্যবহার করব 1/2 কাপ পরিমাণ চিনি। আপনারা চিনি স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর এই শুকনো উপকরণগুলোকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে কিন্তু অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। আর পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। এই মিশ্রণটি মাখাতে আমার এখানে 1.5 কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। এরপর একটা চামচের সাহায্যে এর ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন না, মিডিয়াম ঘনত্বের একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। আর পিঠা বানানোর ক্ষেত্রে অবশ্যই ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি করতে হবে, এটার উপর নির্ভর করে পিঠা ভালো হওয়া। তো এরপর এখান থেকে 1 চামচ পরিমাণ ব্যাটার নিয়ে নিচ্ছি। এরপর ভাজার জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল আমি হাই হিটে গরম করে নিয়েছি। এরপর 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি আর তেলটাকে হাই হিটে ভালো মতো গরম করে এরপর ব্যাটার দিয়ে দিতে হবে। তো এরপর একটা চামচের সাহায্যে এইভাবে তেল ছড়িয়ে দিচ্ছি, এতে করে খুব দ্রুত ফুলে উঠবে। এরপর উল্টে দিব অপর সাইডটি ভেজে নেওয়ার জন্য। পিঠা ভাজার জন্য যেহেতু বড় প্যান ব্যবহার করেছি, তাই আমি সাইড থেকে আরও কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি। সেমভাবে আমি এই পিঠাটিকেও ভেজে নিব। এরপর আমি আর 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। যখন একটি নাস্তা শেপ ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেমভাবে আমি বাকি পিঠাগুলোকেও ভেজে নিব। আর এই পিঠাগুলো ভাজতে খুব বেশি একটা সময়ও লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই খুব ভালো মতো কুকড হয়ে যায়। যখন এই নাস্তার শেপগুলোকে ভালো মতো ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেমভাবে বাকিগুলোকেও ভেজে নিব। সবগুলো নাস্তার শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ময়দা আর সুজি দিয়ে তুলোর মতো নরম তুলতুলে এই পিঠার রেসিপিটি একবার বাসায় তৈরি করলে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে, এতটাই মজার হয়ে থাকে এই নাস্তার আইটেমটি। আমি একটা পিঠা আপনাদেরকে ছিঁড়ে শেয়ার করছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে, বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।